हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। হে বাদশার দলেরা, বড় লোক আমার বাজানরা, হে বড় বংশের আমার বাবারা, হে সৌন্দর্য বিভিন্ন কায়দায় সম্মানিত আমার বাবারা, হে মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টার আমার বাবারা, হে পীর মুফতি মুহাদ্দিস আমার বাবারা, হে বড় বড় সম্পদের মালিক আমার বাবারা, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, একটু মুরাকাবা করো, একটু চিন্তা করো। ফেরাউন মাওলার সঙ্গে চ্যালেঞ্জ দিয়া খোদাই পর্যন্ত দাবি করছিল বাজান, এত বড় শক্তিধর দুনিয়ার ভিতরে থাকা অবস্থায় বনি ইসরাইলের ছেলে সন্তানগুলো ধৈরা ধৈরা জবাই করছিল। এত বড় শক্তিধর জালেম, আরে ওকে আমার মালিক দুনিয়া এত আরামে রাখছিল। ইতিহাসের ভিতরে দেখা যায় ৭৫০ বছর পর্যন্ত এর ভিতরে একটু সর্দি জ্বর হয় নাই। এত আরামে আমার মালিক ওকে দুনিয়ায় রাখলো। ওর এত বড় পাওয়ার, আমার মালিক ওকে এমন ক্ষমতা দান করলো, নীল দরিয়ার পানি ওর কথায় ভাটা জোয়ার হয়। আর ওর বাড়ির দরজা এমন একটা গাছ ছিল, যেই গাছের পাতা যেগুলো রোগের নিয়াত কইরা খাওয়ার সঙ্গে সঙ্গে রোগ ভালো হয়ে যাইত। এত বড় শক্তিধর, যখন ওর হায়াতের বেড়া পার হইয়া গেল, আমার মালিক ওকে নীল নদীর ভিতরে ফালাইয়া এরপরে চুবাইয়া চুবাইয়ার পর আমার মালিক মারছে। জোরে বলো কথা ঠিক না বেঠিক? সাদ্দাত মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, আরে মালিকের বেহেশতে যাবে না, ওর কথিত নতুন বেহেশত তৈরি করলো। সাদ্দাতের বেহেশত কমপ্লিট দেখার জন্য দলে বলে যখন গেল, যাইয়া দেখে বেহেশতের দরজায় বাজান বুড়া দাঁড়াই আছে। এই বুড়াটা কে? বুড়া ডাক দিয়ে বলে, সাদ্দাদের আমি আজরাইল আছি তোর জান কবজ করার জন্যে। আস্তে জানটা নিয়ে গেল, ধরটা জমিনে পইরা রইল। কই সাদ্দাদের সম্পদ, কই সাদ্দাদের সম্মান, কই সাদ্দাদের বেহেশত? এখন তাকাইয়া দেখো, সাদ্দাত ধারাশ হইয়া দুনিয়ার ভিতরে জমিনের ভিতরে পইরা রইল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন? শুনছেন না? নীল নদীর নাম শুনছেন? নীল নদী, নীল নদীর নীল নদীর এই প্রতি বছর একটা নিয়ম ছিল, একটা সময় পানি শুকিয়ে যাইত। আর ওই পানি শুকাইলে ওই নীল নদীর পানি খেইয়া লোকজন বাঁচে, আর ওই পানি দিয়ে ফসলাদি হয়। পানি শুকিয়ে গেলে মানুষ সব শেষ। কিন্তু করা লাগবে কি, একটা সুন্দরী যুবতী, একটা মেয়েকে ওই নীল নদীর ভিতরে বলি দেওয়া লাগবে। বলি বলি বলেন সবাই, তাহলে নীল নদীর পানি জারি হইত, চালু হইত। এখন ইসলাম যখন নাকি আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার আয়াতের ভিতরে যখন নীল নদী পরিচালনার দায়িত্ব এলাকায় এসে গেছে, এখন নিয়ম অনুযায়ী তো নীল নদীর পানি শুকাইছে। এখন নিয়ম কি? সুন্দর একটা যুবতী মেয়েকে বলি দেওয়া ইসলামে জায়েজ আছে না? ও কয় কি জায়েজ নাই? এখন দেখবেন এক শ্রেণী কিন্তু ফতুয়া বাড়ি করবে, এই মিয়া লক্ষ লক্ষ মানুষ তাদের জীবন বাঁচা লাগে না, একটা জান গেলে করার কি? অন্তত লক্ষ লক্ষ মানুষ জীবন তো বাঁচাইতে হইবে, তাহলে একটা তো বলি দেওয়াই যাবে। বর্তমানে একদল বাইরেছে না, এই মিয়া বেপরদা মহিলা তো গুলো একসঙ্গে টেবিলে বইয়ে চা খায়, নাস্তা করে, মিটিং করে, আস্তে করে ফতুয়া দিয়ে করে না, না ফতুয়া ছাড়া আস্তে কয় দেয়। তোরা ফতুয়া বাইরেছে না, তখন কইবি কি মন্দের ভালো, মন্দের বাংলাদেশে যদি মন্দের ভালো লাগে, ভালো আছো কোন দেশে? যেই দেশে ৯৯% মুসলমান বসবাস করে, সেই দেশে যদি মন্দের ভালো হয়, ভালো হইবে কোন দেশে? জোরে বলেন কথা ঠিক না? ঠিক। এখন ইসলামে কে বলি একটা যুবতী মেয়ে জবাই দেওয়া যায় আছে? এখন এলাকার গভর্নর পানি শুকাইছে নদীর, যুবতী মেয়ে জবাই না দিলে পানি আসবে না। এখন করা কি? গভর্নরকে বলো কি, এত ইসলামে জায়েজ নাই, তাহলে করা লাগবে কি? মানুষ দিয়ে সব মরবে।
বলে আমিরের কাছে জানা লাগবে। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে সংবাদ পৌঁছল, আমির ঘটনা তো এই। আমির বলে বলো কি, একটা সুন্দরী মেয়ে জবাই দেবে, তার ভিতরে পানি আসবে, কথার কথা। তাহলে আমার আল্লাহর ক্ষমতা কোথায়, আমার মালিকের ক্ষমতা কোথায়? আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নীল নদীর কাছে চিঠি লেখে। কি লেখে? আল্লাহ মাফ করুক, আমাকে যুগে হইলে কইতো কি হুজে হুজুরকে বলে পাগল হইতো, আসছে পাগল। নদীর কাছে চিঠি লেখে, পাগলামি না? ভালো পাগলামি না? নদীর কাছে চিঠি লেখে, নীল নদী, তুমি যদি আল্লাহর হুকুমে জারি হও তুমি জারি হইয়া যাও, আর যদি আল্লাহর হুকুমে জারি না হও তোমার পানি আমাদের লাগবে না। ডাইরেক্ট অ্যাকশন। চিঠি দিয়ে নদীর ভিতরে ফেলাই দে। যখন চিঠি নিয়ে নদীর ভিতরে ফেলাইল, কথার কথা, পানি ফালাইতে চিঠি দেরি, সুমসুম কইরে পানি আইসা নীল নদ পরিপূর্ণ পানি। ওই যে নীল নদী বর্ষে আসুদ আর শুকায় নাই। এর নাম হইল ঈমান। কথা বুঝেন? ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমার মালিক বলেন অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবই করব। পরীক্ষা পাস না কইবে বেশ যাওয়ার কেউ আশা করিয়েন না। কথা ঠিক না? ঠিক। এই জন্য ভাইদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, কি পারিবারিক ব্যাপারে মালিকের হুকুম পালন করা লাগবে, সাধ্যের মধ্যে চেষ্টা করা লাগবে। আল্লাহ আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই আল্লাহর বান্দা, ব্যবসা ক্ষেত্রে মালিকের হুকুম নেই? আমার মালিক কি বলছেন? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, তোমাদের জন্য আমি ব্যবসাকে হালাল ঘোষণা করলাম, সুদ তোমাদের জন্য আমি হারাম ঘোষণা করলাম। আল্লাহ মাফ করুক, বর্তমানে অনেক নামাজি, অনেক মুসল্লি, অনেক হাজী দেখা যায় সম্পদ বাড়াবার জন্য, ব্যবসাকে বাড়াবার জন্য সুদের সঙ্গে ব্যবসা মিশ্রণ কইরা চালায়। নাউজুবিল্লাহ জোরে কম। যার ভিতরে ঈমান আছে, যে পরকাল বিশ্বাস করে, যে আল্লাহকে বিশ্বাস করে, সুদের 70টার মতো গুনাহ, এর ভিতরে 70 গুনাহ নাউজুবিল্লাহ, ঘৃণা জমাবার জন্য মায়ের সাথে অপকর্মের চেয়েও ঘৃণিত গুনাহ হলো 70 গুনাহ। এত বড় ভয়াবহ গুনাহ সুদের। এই হারামে আরাম আছে? আপনাদের এলাকায় সুদ তো থাকারই কথা, আমাদের এলাকায়ও আছে। যেই করে সুদের সাথে জড়িত, আমি পরীক্ষা করে দেখছি 100টার মধ্যে 100টা অশান্তি, একেবারে অশান্তি আর অশান্তি, শান্তি বলতে নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? আর মেয়ে অন্তরের শান্তি হলো বড় শান্তি, কথা ঠিক না? আর ব্যবসাকে আল্লাহ হালাল ঘোষণা করছেন। এই যে সদিকিন ব্যবসায়ী হবে, সৎ ব্যবসায়ী হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবীদের সঙ্গে হাসর করাইবেন, সিদ্দিকিনদের সঙ্গে হাসর করাইবেন। কি ঠিক না? তাহলে ব্যবসা ক্ষেত্রে আল্লাহর হুকুম আছে না? রাজনৈতিক ক্ষেত্রে আমার মালিকের হুকুম আছে না নাই? অনেকে কিন্তু এই ভুলটা এখনো যায় না। আবার সব ওলামায়ে কেরাম আমরা ঠিক মতো আলোচনা আল্লাহ জানে করতে পারি কিনা তাও কইতে পারি না। এই অনেকে রাজনীতির ব্যাপারে মনে হয় ইসলামের নাই, এরকম একটা ভাবই দেখায়। কথা ঠিক না বেঠিক? আমি বাজানদারকে সংক্ষেপে বলি, এই আমরা নামাজ পড়ি, কার হুকুম পালন করি? আল্লাহ কি বলছেন? আকিমুস সালাহ। নামাজ পড়তে কইছে না প্রতিষ্ঠা করতে কইছে? কি করতে কইছে? প্রতিষ্ঠা করতে কইছে। আচ্ছা, এই জন্য আমরা নামাজ পড়ি না? তাহলে মালিক যে বলছেন তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, সেই মালিকই তো কোরআনুল কারীমের বলছেন আকিমুদ্দিন। তোমরা দিন কি করো না? আল্লাহ বলছে তুমি নিজে ব্যক্তি দিন অনুযায়ী চলো, এটা বলছো? কি বলছো? দিন প্রতিষ্ঠা করো, নিজে, পরিবার, সমাজ, রাষ্ট্রের ভিতরে দিন প্রতিষ্ঠার জন্য সাধ্য অনুযায়ী চেষ্টা করো। এই যে আমাদেরকে যত গালি দেনার যা করেন, আমরা রাজনীতি করি কে বুঝলেন? রাজনীতি করি আল্লাহর হুকুম পালন করি, কথা ঠিক এটা? আল্লাহর বান্দারা, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা।
কথা ঠিক কিনা? তাহলে দিন পরিপূর্ণ, দিনের ভিতরে বাড়তি কমতে কোনো দিক নাই। তাই দিন আসছে শুধু ব্যক্তি কেমনে চলবে এই যে শিক্ষা দেওয়ার জন্য, না পরিবার কেমনে চলবে, সমাজ কেমনে চলবে, রাষ্ট্র কেমনে চলবে, এই আন্তর্জাতিকভাবে কিভাবে তোমার সম্পর্ক থাকবে, এর সব শিখাবার জন্য দিন আসে নাই? হ্যাঁ, ওই এক এই খ্রিস্টান না জানি বিজাতি এক মুসলমানকে প্রশ্ন করলো, তোমাদের নবী একেবারে নিম্নমানের, একেবারে নিচু শ্রেণীর নবী। নাউজুবিল্লাহ কন্যা বলে তা কেমনে? বলে তাকে আমার নবীর নিম্ন কি বলে, তোমাদের নবী পায়খানা প্রস্রাবে কেমনে যাইতে হয়, কি দোয়া পড়তে হয়, পায়খানা প্রস্রাব নিয়ে আলোচনা করে। তাহলে পায়খানা প্রস্রাবের কি একটা নিম্নমানের জিনিস না, এইটা নিয়ে যে আলোচনা করে, তাহলে সে নিম্নমানের লোক। নাউজুবিল্লাহ। তখন মুসলমান বলতেছে, কপাল ভরা, আমার নবী যে বিশ্ব নবী, তার বাস্তব হলো এইটা। বলে তাকে আমার নবী একেবারে নিচ থেকে নিচ, ছোট থেকে ছোট, একেবারে উপর থেকে উপর, শেষ পর্যন্ত একেবারে কিভাবে মানুষটা দুনিয়া জিন্দিগি চালাবে, এই সব বিষয়ের উপরে আমার নবী একটা শিক্ষা দিয়েছে। তাহলে যে সব বিষয়ে একটা শিক্ষা দেয় সে বিশ্ব নবী। এই কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য আর ভাইদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, মনে করছেন আমরা কি বুঝি না মেয়া? এই রাজনীতি পথ, এটা যে একটা পিচ্ছিল পথ, কাঁটাযুক্ত পথ, এটা আমরা বুঝি না মেয়া, এটা আমরা বুঝি না। আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রায় 36 বছর বয়স পার হয়ে যাইতেছে, একটা এমপিও আমাদের দল থেকে সংসদে আছে, কথা কয় না। তা আমরা বুঝি দুই একটা এমপি একটু এদিক ওদিকে চোখ ঘুরাইলে হ্যাঁ বুঝি পাই না, না ভাই না। আপনারা বুঝবেন তো আমি জানি, আপনারা তো বুঝবেন না। কথা বলছেন, টাকার কথা বলেন, শত শত টাকা তো আল্লাহর রহমতে আমনে দোয়ায় বলতে গেলে তো ইসলামী আন্দোলনের জন্য কম টু, এত আপনারা বুঝবেন না, এত আল্লাহর রহমতে আমি বুঝি, আমি জানি সব কথা। কি কিছু বুঝেন নাই? এই সাপ সাপ জানাইয়ে দিছি, রাজনীতি করি ইসলামের জন্য, দেশের কল্যাণের জন্য, মানবতার কল্যাণের জন্য। কোন এমপির জন্য, কোন মন্ত্রিত্বের জন্য, কোন সম্মানের জন্য, কোন সম্পদের জন্য রাজনীতি করি না। আর ওই লোক দেখাই আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় কোনো কাজ হবে না। আলোচনা করতেছিল তখন আমি বলতেছিলাম কিছুদিন আগে, আমি বলছি এখন যদি ঘোষণা করেন আপনি প্রধানমন্ত্রী, এটা যদি এখন ঘোষণা করেন আমি কি প্রধানমন্ত্রী, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এখন যে আমার দিলের হালাত, প্রধানমন্ত্রী ঘোষণা করার পরও আল্লাহর রহমতে এক কিঞ্চিত মনে হয় নড়চড় হবে না ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায়। কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমার ভাইদেরকে বলা, পর্দালে মা বোনদেরকে বলবো, কারণ বোঝেন নাই, কোরআনুল কারীম সত্য, আসতে কয়। এখন দুনিয়া সম্পর্কে একটু চিন্তা মোরাকাবা মানুষ করবে না? আখিরাত সম্পর্কে একটু মোরাকাবা চিন্তা মানুষ করবে না? হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। হে বাদশার দলেরা, বড় লোক আমার বাজানরা, হে বড় বংশের আমার বাবারা, হে সৌন্দর্য বিভিন্ন কায়দায় সম্মানিত আমার বাবারা, হে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টার আমার বাবারা, হে পীর, মুফতি, মুহাদ্দিস আমার বাবারা, হে বড় বড় সম্পদের মালিক আমার বাবারা, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, একটু মুরাকাবা করো, একটু চিন্তা করো। ফেরাউন মাওলার সঙ্গে চ্যালেঞ্জ দিয়া খোদাই পর্যন্ত দাবি করছিল বাজান, এত বড় শক্তিধর দুনিয়ার ভিতরে থাকা অবস্থায় বনি ইসরাইলের ছেলে সন্তানগুলো ধৈরা ধৈরা জবাই করছিল। এত বড় শক্তিধর জালেম, আরে ওকে আমার মালিক দুনিয়া এত আরামে রাখছিল। ইতিহাসের ভিতরে দেখা যায় 750 বছর পর্যন্ত এর ভিতরে একটু সর্দি জ্বর হয় নাই, এত আরামে আমার মালিক ওকে দুনিয়ায় রাখলো। ওর এত বড় পাওয়ার, আমার মালিক ওকে এমন ক্ষমতা দান করলো,
নীল দরিয়ার পানি ওর কথায় ভাটা জোয়ার হয়। আর ওর বাড়ির দরজায় এমন একটা গাছ ছিল, যেই গাছের পাতা যেগুলো রোগের নিয়াত করে খাওয়ার সঙ্গে সঙ্গে রোগ ভালো হয়ে যাইত। এত বড় শক্তিধর। যখন ওর হায়াতের বেড়া পার হইয়া গেল, আমার মালিক ওকে নীল নদীর ভিতরে ফালাইয়া এরপরে চুবাইয়া চুবাইয়ার পর আমার মালিক মারছে। জোরে বলে কথা ঠিক না বেঠি? সাদ্দাত মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, আরে মালিকের বেহেশতে যাবে না, ওর কথিত নতুন বেহেশত তৈরি করলো। সাদ্দাতের বেহেশত কমপ্লিট দেখার জন্য দলে বলে যখন গেল, যাইয়া দেখে বেহেশতের দরজায় বাজান বুড়া দাঁড়াইয়া আছে। এ বুড়াটা কে? বুড়া ডাক দিয়ে বলে, সাদ্দাতের আমি আজরাইল আছি তোর জান কবজ করার জন্য। আস্তে জানটা নিয়ে গেল, ধকটা জমিনে পইরা রইল। কই সাদ্দাতের সম্পদ, কই সাদ্দাতের সম্মান, কই সাদ্দাতের বেহেশত? এখন তাকাইয়া দেখো, সাদ্দাত ধারাশ হইয়া দুনিয়ার ভিতরে জমিনের ভিতরে পইরা রইল। বাজান ইতিহাস পইরা দেখো, তাম দুনিয়ার মোট 4 জন লোক রাজত্ব করলো। এর ভিতরে 2 জন মুসলমান, 2 জন অন্য জাতি। এর ভিতরে বাদশা সিকান্দার, ইস্কান্দার বাদশা যাকে বলা হয়, ইন্তেকালের আগে ওসিয়ত করছিল, আমার মৌতের পরে গোসল করাইয়া কাপড় পরাইয়া হাত বাহিরে রেখে খাটের ভিতরে উঠাইয়া শহর ঘুরাইয়া দাফন করিও। তিনি বললেন, কেন? যে তামাম দুনিয়ার মানুষ দেখবে, তামাম দুনিয়ার বাদশাহী করলাম, কিন্তু আমি যখন কবরে রওনা করলাম, একেবারে 2টা খালি হাত নিয়ে কবরে রওনা করলাম, আর কিছুই নিতে পারলাম না। এ বড় লোক আমার বাবারা, কার জন্য জীবন শেষ করতেছো? কোন দলের জন্য, কোন নেতা নেত্রীর জন্য? একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করো, মুরাকাবা করো। বাজার আমি ফরিদপুর গেছিলাম, একজন আমাকে বলতেছিল, হুজুর এই ফরিদপুরের এলাকায় বড় ধনী মানুষ, সে যখন মারা গেল যত অন্ধকার হইয়া আসতেছে, ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে তাকে রাত্রে ঘরে রাখা যাবে না। ছোট ছোট বাচ্চারা মরা লাশ দেখলে ভয় পাইবে। মসজিদের ভিতর থেকে খাট বের কইরা তাকে খাটের ভিতরে উঠাইয়া সারা রাত নিয়ে মসজিদের বারান্দায় ফালাইয়া রাখলো। তার কষ্টের কামাই করা টাকার বাড়ি তাকে জায়গা দেয়। হে বড় লোক আমার বাবারা, আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, দুনিয়া বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। বাজান এই গরম, এই ঠান্ডা, এই ছেলে কথা শুনে না, মেয়ে কথা মানে না। বাজান রোগ ব্যাধির কোনো শেষ নাই। বাজান আরে শত্রু মৃত্যুর কোনো শেষ নাই। এরকম করতে 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 হরদার একদিন তোমার বাড়ির পাশের মসজিদের মাইকে ঘোষণা হইতে থাকবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। হে বড় লোক আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়ার ভিতরে কোন দুনিয়ার পিছনে পড়ছো? হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর। কিছুদিন আগে দেখছিলা এক বড় ধনী ব্যাংকার মারা যাওয়ার পরে 2 ছেলে তার দাফন কাপড়ের ব্যবস্থা না কইরা তার লাশ নিয়ে গাড়ির গ্যারেজের ভিতরে ফালাইয়া রাখলো। বাজান 2 ছেলে বাপের রাইখে যাওয়া সম্পদ নিয়ে মারামারি করে, কাটাকাটি করে, ঝগড়া করে, কার চেয়ে বেশি সম্পদ নেবে। ওদিকে বাপের লাশ কইলা পয়সা যায়, দাপন কাফনের কোনো খবর নাই। এলাকার লোকজন চাঁদা ধইরা তারপর তার দাফন কাফনের ব্যবস্থা করলো। এ কপাল পোড়া, কার জন্য এই সম্পদ রাইখা যাও? সন্তান যদি দিনদার আল্লাহওয়ালা না হয়,
সন্তান তোর জন্য তোর কবরের পাশে যাইয়া 2 হাত তুইলা 2 চোখের পানি ছাইরা আমার মালিকের দরবারে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তাও বুঝি তোর কপালে জুটবে না রে কপাল পোড়া। এ কবরের যাত্রীরা, দুনিয়ার ভিতরে এমন কোন জাতি নাই যেই জাতি পরকাল বিশ্বাস করে না। হিন্দুরাও করে, খ্রিস্টানরাও করে, অন্যান্য বিজাতিটাও করে, কিন্তু মুসলমান আমরাও করি। কিন্তু বাজার আজ পর্যন্ত মুসলমান জাতি ছাড়া অন্য কোন জাতি দুনিয়ার মধ্যে বুক ফুলাইয়া গলা টান কইরা কেউ কিন্তু দুনিয়ায় টেকতে পারে নাই। আমরা মুসলমান জাতি গলা ফুলাইয়া বুক টান কইরা আজকে দুনিয়ার ভিতরে চ্যালেঞ্জের মাধ্যমে বাইচা আছি। কপাল পুরোনো ভালো কইরা মনকে বুঝাও, আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা খোদা না খাস্তা কিয়ামতের ময়দানে যদি জাহান্নামের শিকল হাতে পায় লাগে, এর সে কপাল পুরার সারে জাহানে হইতে পারে। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান দুনিয়া কিন্তু খুব চাকচিক্যময়। হ্যাঁ বাজান, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রসুলের সঙ্গে দেখা করার জন্য আসলেন। আল্লাহর রসুল বলেন, জিবরাইল আমার ভাই, আপনি এরকম সময় সচরাচর আসেন না, এরকম সময় কেন আসলেন? আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহর রসুল আমার মালিক আমার বেহেশত জাহান্নাম দেখাইছে, ভিতরও দেখাইছে, বাহির পাশও দেখাইছে। হে আল্লাহর রাসূল, বেহেশতের চতুর্পাশে কাটার বেড়া, জাহান্নামের চতুর্পাশে মনোরম ফুলের বাগান। আরে আমার ভয় হয় আপনার উম্মতেরা, আল্লাহর বান্দা বান্দিরা বেহেশতে যখন ঢোকা শুরু করবে, কাটার গুতা লাইগা সইরা যায় নাকি আমার ভয় করে। আর জাহান্নামের চতুর্পাশে যেভাবে ফুলের বাগান তৈরি করা, এমন মনোরঞ্জন, ওই বাগানে ঢুকলে আর বের নাও হইতে পারে, আমার ভয় করে। আরে এই কথা বইলে জিবরাইল আলাইহিস সালাম কান্দেন। আল্লাহর রাসূল বলেন, ভাই জিবরাইল, আপনি তো আমার মালিকের নৈকট্যের সম্মানিত ফেরেশতা, আপনি কেন কান্দেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, হে আল্লাহর রাসূল, ইবলিস তো মালিকের ফেরেশতা ছিল, তার ব্যাপারে আমার মালিকের কি সিদ্ধান্ত হইল? হারুত মারুত তারাও তো মাওলার ফেরেশতা ছিল, তাদের ব্যাপারে আমার মালিকের কি হুকুম হইল? আমার তো জানা নাই, আমার ব্যাপারে আমার মালিক কি হুকুম দেবে? এই জন্য আমি জিবরাইল কান্দি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শোনার পরে কান্দে। তিনি মসজিদে নববীর ভিতরে ঢুইকা দেখে একদল সাহাবায়ে কেরাম আনন্দ ফুর্তি করতেছেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, আমার সাহাবারা, তোমরা কি মৃত্যুর কথা ভুইলা গেল? এইমাত্র আমার কাছে জিবরাইল আমিন আসছিল, যে জাহান্নাম বেহেশতের বিবরণ দিয়েছে, ওই জাহান্নামের 1 সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোন মানুষের নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান নামাজ না পড়া একটা মজা, ছেলেরা মেয়েদের সঙ্গে আড্ডা মারতে মজা, মেয়েরা ছেলেদের সঙ্গে আড্ডায় মজা, গান বাজনা বেপনা অশ্লীলতা মাতুকবাড়ি সরদারি চাঁদাবাজি টেন্ডারবাজি ক্ষমতা প্রয়োগ একটা মজা। বাজান ওই ফুলের বাগানে ফুল তোলো, খোদা না কাজটা যখন হায়াতের বেড়া পার হবে, মালিক ডাক দেয়াল, আজরাইল, আরে আমার বান্দা বান্দি বড় শখ করে বানাইছিলাম, আমার সমস্ত নেয়ামত ভোগ করছিল, আমার দেওয়া নেয়ামত চক্ষু দিয়া দেখছে, আমার দেওয়া নেয়ামত জিহ্বা দিয়া কথা বলছে, আমার দেওয়া নেয়ামত কান দিয়া শুনছে, আমার দেওয়া নেয়ামত ব্রেন দিয়া পড়াশোনা করছে, ব্রেন দিয়া ব্যবসা বাণিজ্য করিয়া সম্পদ গুছাইছে, আমার সমস্ত নেয়ামত ভোগ করছিল, আমার হুকুম মানে নাই। ও ভাই, ও আজরাইল, ওকে জাহান্নাম না দেখাইয়া মউত করিও না। জিবরাইল আলাইহিস সালাম আসবে, তার মাথা আসমানে, পাও তার জমিনে, 1 হাত
মাশরিকে, এক হাত মাগরিবে। দুনিয়া জোড়া তার শরীর, নীল রঙের মতো দিঘির মতো দুইটা চক্ষু, শরীরের ভিতরে লাম্বা লাম্বা কালো কালো কতগুলো পশম, প্রত্যেক পশমের গোড়া দিয়ে আগুনের জিহ্বা বের হইতে থাকবে। আরে ওদিকে আজরাইল এই সূরাতে আসবে, নাফরমানের রুটা 360টা মকামে পালাপালি করতে থাকবে। আজরাইল ডাক দেওয়া, খাবিস, স্বাধীনতা পাইয়া পরীক্ষার হলে ধরাকে সরা জ্ঞান মনে করো নাই? আমার মালিক তো তোকে দুইটা রাস্তা দেখাইয়া দিছিল, তুই আমার মালিকের হুকুম অনুযায়ী চলো নাই, হুকুম হয়ে গেছে তোকে ধইরা নেওয়ার জন্য। এই কথা বইলা যখন রুটাকে খপ কইরা ধইরা টান মারবে, কলিজার রগ গুলা সেইরা সেইরা দিয়া চইলা যাইবে। এখন দুনিয়ার দিকে তাকাইয়া দেখো, কই তোমার বাপ, কই তোমার মা, কই তোমার আত্মীয় স্বজন, কই তোমার দলের নেতা নেত্রী, কই তোমার অমুক টমুক সমুক, কই তোমার টাকার গরম, কই তোমার ক্ষমতার গরম? এখন তো কেউ নাই নাই নাই। সাদা 3টা কাপড় দিয়া পেঁচ দিয়া ফলাইয়া রাখবে, মাথার ভিতরে, মাজার ভিতরে, পায়ের ভিতরে বান দিবে। এ তাকাইয়া দেখ, এরকম একদিন ঘটনা কিন্তু ঘটবেই ঘটবে। এখন মনকে ডাক দিয়া বলো, রে মন, মাথার বান্দে বুঝা গেল আর কোন দিন মাথা নাড়ার শক্তি নাই। মাজার বান্ধে বুঝা গেল রে মন, আর কোন দিন উঠে বসার শক্তি নাই। পায়ের বান্দে বুঝা গেল রে মন, আর কোন দিন হেঁটে চলার শক্তি নাই। হে আমার বড় লোক বাবারা, ধনী বাবারা, ওই দিন রাত্রি যেন অপেক্ষায় থাকো, যেই ঘর তোমার জন্য তৈরি হবে ওই ঘরে তো বাতি নাই, সাথীও নাই, বিছানাও নাই, বালিশও নাই, সাথী সঙ্গী নাই। ওই ঘরের ভিতরে যখন রাখবে, নাফরমান ডালের দিকে তাকাইবে, দেখবে মাটি, বামে দেখে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, ভাইগা যাইতে পারবা না। এখন নাফরমান দিক বিদিক হারাইয়া আমার মালিককে ডাকে, আল্লাহ 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 আল্লাহ। আমার মালিক ডাক দিয়ে বলে, নেমো খারাম, দুনিয়া স্বাধীনতা পাই আমার নেমাত ভোগ কইরা ধরাকে সরা জ্ঞান মনে করো নাই? দুনিয়ার স্বাধীনতা পাইয়া তুই যে যেরকম আমাকে ভইলা গেছিলি, এইভাবে তোকে আমি ভইলা গেল। তুই আমাকে শত শত বছর ডাকবে, একবার আর তো ডাকে সারা দিব না। কবরের মাটি নাফরমানকে 2 পাশ থেকে এমন ভাবে চাপ মারা, এক পাজরে হাত দিলি অন্য পাজরে মিশাইয়া দাও, আমার কাছে কোনো খাতির হবে না। এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহুম্মা আমিন। ঢাও, গুনার কথা মনে করো, 2 চোখের পানি ফেলাও, আমার মালিকের দরবারে কান্দ আর মাপ চাও। যদি কান্না না আসে, মনকে বুঝাও, রে মন রে, একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের
ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবানা। আল্লাহ পেটে মাঠের দিকে চাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক বলে ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে মরছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করে কান্দে রে,